আপনি কি অনেক দিন থেকে কামিজ কাটিং করেন কিন্তু সঠিক নিয়মে পুটের হিসাব, বগলের হিসাব এবং সাইড পাড়ার হিসাব বের করতে পারেন না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে কামিজ কাটিং করার কয়েকটা সূত্র দেব যেটা এখনো আপনাকে কেউ দেয়নি। 36 ইঞ্চি বডির জন্য এই কামিজটা আমরা কাটিং করব। এটা হচ্ছে কামিজের তৈরি মাপ, মানে পুরাতন কামিজ থেকে মাপ নিয়েছি আমরা 36 ইঞ্চি, ঠিক আছে। নিচের ঘের আছে 22 ইঞ্চি। তো এই কাপড়টা আমি আগেই ভাঁজ করে নিয়েছি। কাপড়ে ভাঁজটা দিতে হয় নিচের যে ঘেরে মাপটা থাকে তার অর্ধেক করে 1.5 ইঞ্চি বেশি। এই জামার নিচের ঘের হচ্ছে 22 ইঞ্চি, 22-এর অর্ধেক 11, এখান থেকে আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা মাপ দেওয়া শুরু করব। সর্বপ্রথম কামিজের লম্বার মাপটা দেব। তো এই কামিজের লম্বা হচ্ছে 40 ইঞ্চি। লম্বার সাথে সব সময় 2 ইঞ্চি বেশি নিতে হবে। তো 40 আর 2 হবে 42 ইঞ্চি। এই 42 ইঞ্চি এখান থেকে ধরে এখানে একটা দাগ দিয়ে দিলাম, হ্যাঁ। এরপরে এই দাগটা এভাবে সোজা টেনে দিবেন। তো আপনাদের মাপগুলো আমি ধাপে ধাপে বুঝিয়ে দেব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। সর্বপ্রথম আমরা পুটের মাপটা দেব। তো পুটের মাপ দেওয়ার আগে একটা কথা বলি, যখন আপনি দুই পাশে একই গলা পরবেন, মানে সামনেও গোল গলা পেছনেও গোল গলা, সামনে টেবিল গলা পেছনেও টেবিল গলা, মানে জামাটা আপনি দুই পাশে পরতে চান, ওই ধরনের কামিজ হলে পুটের মাপটা একটু কম করে দিতে হবে। আর যখন কলার হবে তার ক্ষেত্রে কিন্তু পুট সবসময় 1 ইঞ্চি বেশি করে দিতে হয়, হ্যাঁ। তো আজকে যে কামিজটা কাটিং করব সেটা দুই পাশে পড়বে, মানে দুই পাশে একই গলা হবে। তো এখন আমরা পুটের মাপটা এখানে দিয়ে দেব। 36 ইঞ্চি বডির জন্য দুই পাশে একই গলা হলে পুটটা দিতে হবে আপনার সেলাই সহ 7 ইঞ্চি। তো এখানে আমি 7 ইঞ্চিতে একটা মাপ দিয়ে দিলাম। এরপরে এই 7 ইঞ্চি মাপটা এখান থেকে ধরে এপাশেও দিতে হবে। এটা হচ্ছে মোহরার দাগ বা বডি শেপের দাগ। তো লক্ষ্য করুন এখানে আমরা আরেকটা দাগ পেলাম। এই দাগ বরাবর এখন আমরা মার্জিনটা সোজা টেনে দেব, হ্যাঁ। এরপর লক্ষ্য করুন এখানে আমরা কত দিয়েছি, 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি এখানেও মাপটা দিতে হবে। দেওয়ার পরে এই দাগটা এখন মিলিয়ে দিতে হবে। তো এখানে আমরা দুইটা দাগ পেলাম, একটা হচ্ছে পুট লাইনের, একটা হচ্ছে বডি লাইনের। এখন আমাদের আরো দুইটা মাপ লাগবে, একটা হচ্ছে কমর লাইন, একটা হচ্ছে হিপ লাইন। তো সর্বপ্রথম আমরা হিপ লাইনের মাপটা দেব। 36 ইঞ্চি বডি, জামার লম্বা যদি 40 হয়ে থাকে নর্মালি আমরা দিয়ে থাকি 20 ইঞ্চি। তো 20 ইঞ্চিতে এভাবে একটা মাপ দিয়ে দিলাম। আর যদি আপনি পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে থাকেন তাহলে ঘাট থেকে সাইড ফেরা মাপটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আরেকটা মাপ পেলাম, এই মাপ বরাবর আমরা এভাবে সোজা দাগটা টেনে দেব। এরপরে এখানে কমর লাইনের মাপটা দিতে হবে। তো কমর লাইনের মাপ বের করার সূত্র, বডি লাইন হিপ লাইন এই দুইটার এভাবে অর্ধেক করে 1 ইঞ্চি নিচে দিতে হবে। তো এটা হচ্ছে অর্ধেক 1 ইঞ্চি নিচে মাপটা আসবে এখানে। তো এই বরাবর এখন দাগটা সোজা টেনে দেব। এখন এখানে আমরা বডির মাপটা দিয়ে দেব। বডি হচ্ছে 36, 36কে 4 ভাগ করলে হবে 9 ইঞ্চি। তারপরে এখানে অতিরিক্ত আরো 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে যাতে ভবিষ্যতে জামাটা লুজ টাইট করতে পারে। এরপরে কোমরের মাপটা এখানে দিয়ে দেব। যখন আপনার বডি হবে 9 ইঞ্চি, কোমরটা হবে 8 ইঞ্চি, ঠিক আছে। মানে 36 ইঞ্চি বডি হলে কোমর হয় 32 ইঞ্চি, মানে 4 ইঞ্চি কম থাকে কোমরে। যাদের জামার শেপ দরকার তারা এই নিয়ম ফলো করবেন। আর যারা পুরাতন কামিজের মাপ থেকে কাটিং করবেন, কামিজের একুরেট মাপটা দিয়ে কাটিং করে নেবেন। তো এখানে আমরা কোমর দেব 8 ইঞ্চি। এরপরে হিপের মাপটা দিতে হবে। বাংলাদেশে যে সকল মেয়ে আছে তাদের কিন্তু বডি লাইন এবং হিপ লাইন এই দুইটা মাপ সেম বরাবর থাকে। তারপর আপনি পুরাতন কামিজের মাপ নিতে পারেন। যদি মাপ না থাকে তাহলে বডির যে মাপটা থাকবে এই সেম মাপটা এখানে দিয়ে দিবেন। তো বডিতেও আমরা দিয়েছি 9 ইঞ্চি, হিপ লাইনও দিলাম 9 ইঞ্চি। এরপরে আমরা এরকম একটা শেপ কাট দিয়ে এই দাগগুলো মিলিয়ে দেব। তো এটা হচ্ছে অরিজিনাল দাগ। তারপরে আমরা সেলাই প্লাজের দাগটাও এভাবে মিলিয়ে দেব। জামার ঘের আছে 22 ইঞ্চি, 22-এর অর্ধেক করলে হবে 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে মাপটা দিয়ে এরকম লম্বা স্কেল দিয়ে এই দাগটা মিলিয়ে দিতে হবে, হ্যাঁ। তারপর সেলাই প্লাজের যে দাগটা দিয়েছি এটা ওইভাবে মিলিয়ে দেব। নিচে যখন কাটিং করব তখন একটু রাউন্ড করে উপরে উঠিয়ে দেব যাতে কোনাটা ঝুলে না পড়ে। তো এরপরে এখানে আমরা গলার মাপটা দেব। 36 ইঞ্চি বডি, যখন আপনি বক্রম দিয়ে গলা কাটিং করবেন সেক্ষেত্রে গলার চওড়াটা একটু বাড়িয়ে দিবেন, বক্রম ছাড়া হলে একটু কমিয়ে দিবেন। নর্মালি 36 ইঞ্চি বডির জন্য 2.5 ইঞ্চি গলা চওড়া হয়ে থাকে, হ্যাঁ। তো 2.5 ইঞ্চি ভাবে মাপটা দিয়ে দিলাম। এরপরে গলা লম্বা কত ইঞ্চি দিতে হবে, 36 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চি গলা লম্বা দিতে হবে। এখন এখানে আপনি যে কোনো গলা তৈরি করতে পারেন। টেবিল গলা কাটিং যখন করবেন তখন
এই জায়গায় যে 2.5 ইঞ্চি দিয়েছি এই জায়গায় 2 পয়েন্ট কম দেবেন, ঠিক আছে? তাহলে টেবিল গলাটা সুন্দর শেপ আসবে। আর যদি আপনি এরকম সোজা কাটিং করেন তাহলে গলাটা কিন্তু ছড়িয়ে যাবে বেশি। তো আমি টেবিল গলা কাটিং করব, সেজন্য এভাবে একটা দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে নিচে একটু ভেতরে নিয়ে আসলাম। তো গলাটা আমি বক্রম দিয়ে কাটিং করব, তাই এখানে আপনাদের জাস্ট বুঝিয়ে দিলাম। যখন আপনি কাপড়ের উপরে গলা তৈরি করবেন, মানে কাপড় দিয়ে গলা তৈরি করবেন, সেক্ষেত্রে 2 পয়েন্ট কিন্তু উপর দিয়ে আপনার কাটিং করতে হবে। এখানে আপনার সেলাই প্লাজের কাপড়টা রাখতে হবে। তো আমাদের কিন্তু মোটামুটি সব কাজ শেষ। এখন আমরা এই বগলের শেপটা দিয়ে দেব। বগলের শেপটা কিভাবে দেব? এই জায়গা থেকে ধরে এভাবে সুন্দর করে এটা গোল করে নিয়ে যাব। হ্যাঁ, এরপর এই বগলের মাপটা হিসাব করে আমাদের কিন্তু বের করতে হবে কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি বগলের মাপ দিতে হবে। বগলের মাপ বের করার সূত্র হচ্ছে 30 থেকে 40 ইঞ্চি বডির জন্য এই সূত্রটা প্রযোজ্য, ঠিক আছে? সূত্রটা হলো আপনার বডি 4 ভাগের 1 ভাগ এখানে যত থাকবে তার থেকে 1 ইঞ্চি কম করে আপনার বগলটা কাটিং করতে হবে। তো এখানে কত আছে? 9 ইঞ্চি। 9 থেকে 1 কম করলে কত হবে? 8 ইঞ্চি। এই বগলটা আমাদের রাখতে হবে 8 ইঞ্চি। তো এটা কিভাবে চেক করবেন? যেহেতু এটা আমাদের সেলাই প্লাস সহ মাপ দেওয়া আছে, এখান থেকে ½ ইঞ্চি নিচে আমরা ঘাড়ে সেলাই দেব, তাই আমি এখানে আরেকটা দাগ দিয়ে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এরপর ইঞ্চি ফিতা এভাবে ধরবেন, যেদিক দিয়ে সেলাই দিবেন ওদিক থেকে ইঞ্চি ফিতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন কত আছে। তো লক্ষ্য করুন আমার হিসাবে একুরেট আছে 8 ইঞ্চি, তাই আমি এই দাগ বরাবর কাটিং করে নেব। তো আমার কিন্তু সকল মেজারমেন্ট দাও কমপ্লিট। এখন জাস্ট আমি এটা দাগে দাগে কাটিং করে নেব। দুই পাশে যখন একই গলা হবে তখন এখানে আপনি 2 পয়েন্ট ডাউন করে কাটিং করবেন এভাবে। তো আমাদের বডি পার্ট কাটিং করা শেষ, এখন হাতা কাটিং করতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম কাপড়টা এভাবে ডাবল ভাঁজ করে নিতে হবে। এরপরে উপর থেকে ধরে ½ ইঞ্চি এভাবে একটা দাগ দিতে হবে। এই ½ ইঞ্চি কাপড় রাখতে হবে ঘাড়ে সেলাই দেওয়ার জন্য। এরপরে আপনি যত ইঞ্চি হাতার লম্বা কাটিং করতে চান সে মাপটা দিতে হবে। তো 36 সাইজের হিসাবটা আপনাদের বুঝিয়ে দেই। 36 ইঞ্চি বডির 3/4 হাতা হচ্ছে 16 ইঞ্চি। তো 16 বরাবর এভাবে একটা মাপ দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পর এই দাগটা স্কেল দিয়ে সোজা টেনে দিতে হবে। এরপরে হাতার মুখে সেলাই প্লাজের জন্য এভাবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো কাপড় বাদ দিয়ে দিবেন। 33 থেকে 36 ইঞ্চি বডি হলে উপর থেকে ধরে আপনার 3.5 ইঞ্চি শেপ ডাউনটা দিতে হবে। তারপর এই দাগটা এভাবে সোজা টেনে দিতে হবে। এরপরে হাতার মুখের মাপ দিতে হবে। 36 ইঞ্চি বডির হাতার মুখের মাপ হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 বরাবর এভাবে একটা দাগ দিয়ে দিলাম। তারপর সেলাই প্লাজ 1 ইঞ্চি বাড়তি। এখন মেইন পয়েন্ট হলো আমাদের এই বগলের মাপটা। বগলের মাপটা বের করার জন্য আমাদের একটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে। এই সূত্রটা 30 থেকে 40 ইঞ্চি বডির জন্য প্রযোজ্য। বডি যে মাপ থাকবে সেই মাপকে 4 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি কম করতে হবে। যখন লুজ ফিটিং হবে তখন 1 ইঞ্চি কম করবেন, আর যখন ফিটিং পরে তাদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি মাইনাস করবেন। যেহেতু আজকেরটা লুজ ফিটিং তাই আমি 1 ইঞ্চি কম করে আপনাদের বুঝিয়ে দেব। তো এই হাতার বডির মাপ হচ্ছে 36। 36কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 9 ইঞ্চি। 9 থেকে 1 মাইনাস করলে কত হবে? 8 ইঞ্চি। এই বগলটা আমাদের 8 ইঞ্চি দিতে হবে। এভাবে কিন্তু বগলের মাপটা আপনি বের করতে পারবেন যে কোনো সাইজের জন্য। তো লুজ ফিটিংয়ের জন্য আমরা 8 ইঞ্চি দেব। 36 ইঞ্চি বডির জন্য এভাবে এই কোনা বরাবর 8 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে এই দাগটা এভাবে সুন্দর করে শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, তারপরে সেলাই প্লাজের দাগটা এভাবে সুন্দর করে দিয়ে নিতে হবে। এরপর এই রাউন্ড শেপটা অনেকেই দিতে পারেন না, লক্ষ্য করুন কিভাবে দেবেন। সর্বপ্রথম এই দাগ থেকে এই কোনা বরাবর স্কেল দিয়ে এভাবে একটা সোজা দাগ দিয়ে দিবেন। এরপরে এই দাগ থেকে এই দাগ এভাবে অর্ধেক করবেন। অর্ধেক করলে কত হবে? 8-এর অর্ধেক করলে 4 হবে। এই 4 ইঞ্চিতে এভাবে একটা দাগ দিয়ে দিবেন। তারপরে এই দাগ থেকে আপনি 1 ইঞ্চি বরাবর এভাবে একটা দাগ দিয়ে দিবেন। ঠিক আছে, এখন এই জায়গা থেকে আস্তে আস্তে রাউন্ড হয়ে এটা মিলিয়ে আসবে এই জায়গায়। এখান থেকে আবার মিলিয়ে যাবে এই জায়গায়। যেহেতু আমার চকটা ছোট, রাউন্ডটা আমি সুন্দর করে দিতে পারতেছি না, আপনাদের জাস্ট আমি বুঝিয়ে দিতেছি। এই যে লক্ষ্য করুন, কাটিং করলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের কাটিং করে দেখিয়ে দেব। যেহেতু কামিজে আমরা তালপাট কাটিং করি নাই, তাই হাতাও তালপাট কাটিং করা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন।
আপনি যদি প্রফেশনালভাবে কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা ফলো করে রাখবেন, কেননা সবার আগে আমি ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিওতে কথা হবে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।